বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফাজাইলে আমাল ক্লাস নম্বর 14। আজকের ক্লাসের মধ্যে ফাজাইলে নমাজের বিষয়ে কিছু মাত কথা হইব ইনশাল্লাহ। এর আগে দুইটা আয়াতের বিষয়ে মাত কথা হইব। দেখো এই যে ফাজাইলে আমাল কিতাব এটা আমরা লাগি বহুত জবরদস্ত। যে আম মানুষ যারা আছি আমরা তো সেও মাদ্রাসাত গেছি না, অথবা এলা বয়স্ক যারা মানুষ এখন সুযোগ নাই যে আমরা গিয়ে মাদ্রাসার মধ্যে বইতাম, মসজিদের মধ্যে বেশ সময় আমরা লাগাইয়া বইতাম আর শিখিতাম, এলার সময় নাই। সেও মোবাইলের মধ্যে লম্বা লম্বা টাইম যাওয়াই দিন। এই টাইম যদি কিতাবের মধ্যে লাগাই তাহলে ইনশাল্লাহ ফায়দা হইব। গতিকে আর যদি যারা বাংলা পড়া পারেন না তাহলে আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবা ইনশাল্লাহ সব আপনার লাগে জানকারি আর ফাজিলত এবং ফায়দা দিব ইনশাআল্লাহ। আর বিশেষভাবে এই যে ফাজাইলে আমাল যে কিতাবর যে সিলসিলা যে সিরিজটা শুরু হয়েছে এটার মধ্যে এক একটা ভিডিওর মধ্যে একটা আপনার হদিস বয়ান করা হয়েছে এবং ফাজাইলে আমলের বিষয়ে যে নমাজের ফজিলত কিতা, নমাজ কিলা ফড়িতা এবং নমাজ ফড়িলে কিতা সওয়াব হইব, কোরআন শরীফ ফড়িলে কিতা সওয়াব হইব, কিলা ফড়িলে আসানি হইব, বিভিন্ন ব্যাপারে মাত কথা আছে। আপনার এখনও পর্যন্ত এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব হইল মানে হইল গিয়া আপনি যদি বুঝেন না বয়স্ক কোনো মুরব্বী মানুষ তা হইন আপনার দ্বারও, তাহলে তা নেই আপনি সাবস্ক্রাইব করে দিবা। ডেইলি ভিডিও দেখাইবা একটা একটা করে আইব ইনশাআল্লাহ। আশা করি আর 45টা ভিডিও, এই 45টা ভিডিওর মধ্যে বনিব পুরা ফাজাইলে আমল পুরা কমপ্লিট ক্লাস করা হইব ইনশাআল্লাহ। এলা গতিকে বাট্টি ভিডিও আছে, কোনোটা আছে 11 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, 9 মিনিট, 8 মিনিট ইলা খাইনা আছে ভিডিও দেখাইবা ইনশাআল্লাহ, ফায়দা দিব। আর এখনও পর্যন্ত যারা ফিসর যে 1, 2, 3 থেকে লিয়া 13 নম্বর ক্লাস পর্যন্ত দেখছই না, আপনি শুনছই না, দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ, ফায়দা দিব। আজকে আমরা দেখো ক্লাস নম্বর 14, এই ক্লাসের মধ্যে নামাজের বিষয়ে মাত হতে হইব ইনশাআল্লাহ। এক আয়াত কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা, আমি কোনো মানুষের স্বাস্থ্য দেখি না, মাংস আর খেউরের খুন আমি দেখি না, হয়তো আল্লাহর কাছে এইগুলা জিনিস পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে যে জিনিসটা হলো গিয়া তাকওয়া, পরহেজগারি এবং আল্লাহর ডর ভয় খৌফ যে বান্দার মধ্যে আছে, এই তাকওয়াটা আল্লাহর কাছে গিয়া পৌঁছে। আসলে হকীকতের মধ্যে কোরবানির বিষয়ে মাত কথা হয়েছে। কোরবানির থেকে এছাড়া এই জিনিস অন্য ব্যাপারেও খোয়া যাইব যে আল্লাহর কাছে যে আপনার শান ও শৌকত, আপনার বড়ত্বাই, আপনি খুবসুরত এবং আপনি লুলা লেংড়া পরে বালা খাট্টা, এইগুলা জিনিস আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে যে জিনিস সেটা হইল তাকওয়া পৌঁছে, পরহেজগারি পৌঁছে এবং আল্লাহর কাছে মকবুলিয়ত আমল এবং লিল্লাহিয়ত ওটা আল্লাহর কাছে পৌঁছে। গতিকে যে আমরা খাজটা করমু, চাই নামাজ পড়ি, চাই জখাত দেই, সদকা করি, যা কিছু সওয়াবের কাজ আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির নিয়ত করমু। আর নিয়ত করমু কথাই যে আল্লাহর লাগে আমি এগুলা করি, আর আল্লাহর হুকুম যেইভাবে আছে, আল্লাহর নবীর তরিকা যেভাবে আছে এইভাবে আমরা করিয়া যেতাম। তো এই আয়াতর বিষয়ে ওইল কথা যে আল্লাহর কাছে না আপনার পশু যেটা জব করছে আল্লাহর রাস্তার মধ্যে এইটার মাংস ফসে না এইটার খুন ফসে যদি এটা ফসে আসলে আল্লাহর কাছে তাকওয়া ফসে। এর মানে বোঝা গেল কথা যে আল্লাহর কাছে যে আমরা খুবসুরত মানুষ, আমি আমল হইলে না ইলা নাই, আপনি খুবসুরত হোক বদসুরত হোক যে হালতে হোক না, এখানে লুলা হোক লেংড়া হোক খানা হোক, আল্লাহর কাছে ফৌসে যে একটা জিনিস গিয়া তাকওয়া ফৌসে এবং আল্লাহর কাছে খুলুসিয়ত এবং লিল্লাহিয়ত আল্লাহর কাছে ফৌসে। এর লাগে আমরা যে কাজগুলা করবো, নবীজি হাদিসের মধ্যে খুশখবরি জানাইছেন ওই সমস্ত মানুষের যারা কিতা করে আল্লাহর লাগে কাজ করে এবং খুসুসি লিল্লাহিয়ত রাখে, আল্লাহর লাগে যারা করে তারা খুশখবরি জানাইছেন। গতিকে আমরা যে কাজটা করবো আল্লাহর লাগে করবো। এই লগিয়া 1 নম্বর মাত। 2 নম্বর হইতে আয়াতের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ও মানুষের লাগে, ও সমস্ত নামাজি মানুষের লাগে দুজখ, ওয়াইল নামি দুজখ যারা কিতা করেন মানুষের যারা নামাজ পড়েন আর আন সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে তারা নামাজ তো পড়েন ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে তারার কিতা আছে আপনার লক্ষ্য নাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে তারা এই নামাজের মধ্যে তারার ধ্যান থাকে না। এই ধ্যান না তাহার কয়েকটা মতলব। 1 নম্বর মতলব হইল কথা যে তারা নামাজ পড়ে ঠিক আছে, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, তাহার নামাজের মধ্যে মনোযোগ থাকে না যে আমি এখন কিতা করি আর কিতা পড়া লাগে, কোন সময় কিতা
পড়া লাগে এবং আমি নামাজের মধ্যে আছি, এগুলো এহসাস করে না। 1 নম্বর জিনিস হলো কথা। 2 নম্বর হলো গিয়া নামাজের মধ্যে জানেও না বন্ধা আমি কয় রাকাত পড়ি, আর এখন কোন নম্বর রাকাতও আছে, এখন সূরা কোনটা পড়া লাগে দিয়ার নাই। ও আল্লাহু আকবার হইয়া শুরু করলো আর একদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ সালাম ফিরিয়া শেষ হয়ে গেছে নামাজ। বন্দায় মাঝে হইতেও পারে না যে আমি নামাজের মধ্যে আসলাম, এখন আমি ও সূরা পড়ি আর তিলাওয়াত করি, আর এখন আমি রুকুর মধ্যে আসি ও তসবিহ পড়া লাগে, সিজদার মধ্যে আসি ও তসবিহ পড়া লাগে। কোনো সময় এটা সুচে না, চিন্তাও করে না হইতা। এই সমস্ত নামাজি মানুষের লাগে যারা নামাজের ব্যাপারে বুলিয়া থাকে হইতরা, যেসব নামাজি স্ত্রীয় নামাজ হইতে গাফিল তাকনেওয়ালা 3টা মতলব। 1 নম্বর হইল কিতা আপনার নামাজ ফাউরিলায় যে কয় রাকাত হইছে, এখন কিতাব পড়ি আর কিলা। 2 নম্বর হইলে গিয়া যে নামাজও আসেনি, নামাজের বাইরে আসেনি, কোনো মনও থাকে না, মনোযোগ সহকারে থাকে না। আর 3 নম্বর কথা মনে খুশু থাকে না। যে এই 3টা কাজ করনেওয়ালা নামাজি মানুষের লাগে হইতরা যে নাকামি এবং ওয়াইল নামে দুজখ তারার লাগে। আর কিতা করে আল্লাদিনা হুম ইউরাউন, আর নামাজ পড়ে মানুষরে দেখাইবার লাগে। দেখুকা এত কষ্ট করি আপনি উজু হইলা, গোসল হইলা, সবসময় পাকি আসিল হইলা, আর এক জিনিসের কারণে আপনি পুরা জিন্দগি আখেরাতর দুনিয়ার মধ্যে যে আমল করছেন আখেরাতর মধ্যে কিচ্ছু আপনি নাকি পাইতা না। যদি নিয়ত করেন যে আমার মানুষের নামাজি হৌকা, আমার মানুষের বালা মানুষ হৌকা যে অমুক সুগরা তো বড় বালা, অমুক মুরব্বী বাড়ির মুরব্বী মানুষ তো বড় বালা, বেটা বড় বালা আমল হৌকা, আমি নামাজও দায়ী মানুষে বলা হৌকা। কোন যদি পুরা আপনার জিন্দগিটা বরবাদ হয়ে গেল, আখেরাতের মধ্যে আপনি কিচ্ছু সব পাইতা না। যে আমলগুলা করবা একমাত্র নিয়ত হইতো যে আমি আল্লাহর লাগি করিয়ার আর আল্লাহ রাজি হইতা, খুশি হইতা, ও হিসাবে করবা। আর আপনি 1 রাকাত নামাজ পড়েন, কিবা তো 4 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 100 রাকাত নামাজ পড়েন, আর নিয়ত যদি লইয়ান যে আমি মানুষে হোক আমার নামাজে, তাহলে সব বরবাদ হয়ে গেল। আখেরাতের মধ্যে এক নেকিও হইতা না। আর যদি আপনি নামাজ 5 ওয়াক্ত ফাক্কা পড়িয়ে যান, আপনি বেশ নফলও পড়িতরা না, বেশি করিয়া আপনি আপনার তিলাওয়াতও করতেন না, শুধু ফরাইজগুলো আদায় করিয়া যাইতরা আর হুকুম যেগুলো আছে আদায় করিয়া যাইতরা, তখন আখেরাতের মধ্যে আপনি সওয়াব পাইবা। আর নিয়ত করতেও কথা আমি আল্লাহর লাগি করিয়া তাইলে পারবা। আপনি হাজারো নফল হড়ুক আর নিয়ত যদি লইয়াও আল্লাহর লাগি নাই, মানুষের হুক্কা আমারে নামাজি আমলি, তাহলে সব বরবাদ। এর লাগি প্রত্যেক সময় আমরা নিয়ত সব সময় হামেশা ডেইলি সকালে উঠে একবার নিয়ত করতাম যে আল্লাহ যে কাজগুলা করমু এই সাজগুলো আপনার যেমন দিল লাগি আমি করতাম, আপনার রাজিয়ার খুশ করার লাগে কাজগুলো করতাম, তার নিয়ত কর্ম। এছাড়া আমরা নফল নামাজ হোক, ফরাইজ নামাজ হোক, সব জিনিস আমরা নিয়ত কর্ম যে আল্লাহর যেমন দিল এই ফড়িয়ার। মাহতারাম দোস্ত বুজুর্গ, আরেকটা হদিস, এই লোকে 2টা আয়াতের বিষয়ে মাত কথা। আর একটা হদিস, এই হদিসের মধ্যে ফরমাইতে রাইতা আন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرجل لا ينصرف وما كتب له إلا 10 صلواته تسعها إلى আখির হাদিস। এই হাদিসের মধ্যে ফরমাইতা যে মানুষে নামাজ পড়ে, কোনো মানুষের নামাজ পড়ার কারণে তারে 10 ভাগর হইতরা 1 ভাগ দেওয়া হয়, খেউরের কিতা হয় 9 ভাগর 1 ভাগ দেওয়া হয়, খেউরের হইতে 7 ভাগর 1 ভাগ, খেউরের 5 ভাগর 1 ভাগ, আর খেউরের নামাজের আধা সওয়াব দেওয়া হয়। দেহকা এর মানে হইল গিয়া যে নামাজ যারা পড়নেওয়ালা মানুষ সব বরাবর নাই, খেউরের খুলুসিয়তের মধ্যে খেউ ফোড়া শুদ্ধর মধ্যে হইতরা সওয়াব দেওয়া হয়। খেউ ফুরাফুরি 10 ভাগ করিয়া 1 ভাগ দেওয়া আইব সওয়াব, খেউরের 10 ভাগ করিয়া 9 ভাগ সওয়াব দেওয়া আইব। তেওলা হেন খেউরের আধা আধি সওয়াব দেওয়া, খেউরের ফুরাফুরি সওয়াব দেওয়া হয়ে যাব গিয়া। তাহলে বোঝা গেছে এই নামাজ পড়া হইল গিয়া খুশু হুজুর সহিত, দিয়ানোর সহিত, আর আল্লাহর রসুলের রেজামন্দি হাসিল করার লাগি এই দিনের খাসটা হইতো এবং নামাজ পড়া হইতো। আর নিয়তর মধ্যে যদি লইয়াই আল্লাহ বন্দা খুশ হইতো, বন্দায় হইতো নামাজি, তাহলে সব বরবাদ হয়ে গেল। এর লাগি আমরা যত বেশি নিয়ত রাখমু, যত বেশি আমরা খুশু নামাজের মধ্যে রইব, অত বেশি আল্লাহর কাছে আমরা নামাজ কবুল হইব। 10 ভাগ হইলে 10 ভাগর 10 ভাগ আমরা দিবা নাকি, 100 ভাগ হইলে 100 ভাগর 100 ভাগ নাকি, ইলা না যে 100 ভাগ করিয়া আপনি 1 ভাগ সওয়াব পাইতরা, ইলা নাই। কিন্তু এই হাদিসের মধ্যে ফরমাইতা যে 10 ভাগর 1 ভাগ, ওলা খাই 9 ভাগ করিয়া 1 ভাগ পাইছে। তাহলে এত বেশি কম খেনে এই বন্দার এই নিয়তর মধ্যে বাড়ি নাই এবং নিয়তর মধ্যে খুলুসিয়ত এবং লিল্লাহিয়ত নাই। গতিকে আমরা নামাজ পড়ি যদি আল্লাহর লাগি পড়িতাম আর নিয়ত করতাম, তাহলে আমরা কি তখন 10 ভাগর 10 ভাগ ফাইমু সওয়াব, 9 ভাগর 9 ভাগ আমরা সওয়াব ফাইমু, সমানই হইতো না। তাহলে নামাজের মধ্যে হইতরা যার যারি আপনার খুশু হুজু আন্দাজা, যার যারি নিয়ত আন্দাজা, ফোড়া শুদ্ধর আন্দাজা সওয়াব দান করবেন।
এর লাগে আমরা নামাজ শুদ্ধ করতাম, নামাজ পড়িতাম এবং মসজিদের মধ্যে গিয়া পড়িতাম, জমাতের সহিত আদায় করতাম। আরেকটা হাদিস দেখিলে এই হাদিসের মধ্যে ফরমাইতরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান সাল্লা সালাওয়াতি লিওয়াক্তিহা ওয়া আসবা'a লাহা উযুহা ওয়া তাম্মা লাহা কিয়ামাহা ওয়া খুশু'াহা ওয়া রুকু'াহা ওয়া সুজুদাহা খারাজাত ওয়া হিয়া বাইযাউ মুসফিরাতুন তাকুলু ইলা আখির হাদিস। এই হাদিসের মধ্যে ফরমাইতরা যে বান্দা কিতা আছে ভালোভাবে উত্তমভাবে উজু করছইন এবং নামাজ পড়িছইন, এর কারণে কিতা করবা রুকু সজদা সব কিছু আস্তে আস্তে আদায় করছইন, কইতরা ভালোভাবে খুশু খুজুর সহিত আদায় করছইন, তাহলে এই নামাজে দোয়া দিব, দোয়া দিয়া দিয়া এই নামাজ যাইব যে আল্লাহ এই বন্দারে হেফাজত করো, এই বন্দায় জেলা আমার হেফাজত করছে, আল্লাহ দোয়া দিয়া দিয়া এই নামাজ যাইব। আর যে বন্দা কিতা হইল উজু হইল আর নামাজ পড়িল এমন অবস্থায় যে এই বন্দা কিতা করে এই নামাজে বদুয়া দিয়া 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 গেল, এর মানে হইল গিয়া ফইলা করে যে বন্দায় নামাজ পড়িছে এই নামাজের মধ্যে ভালো উত্তম রূপে উজু করছে আর উত্তম রূপে কিতা করছে নামাজে আদায় করছে, এর লাগি দোয়া দিয়া গেছে নামাজে। আর এই 2 নম্বর যে ব্যক্তি এই ব্যক্তিরে নামাজে উল্টা বদুয়া দিছে আর হইতরা এই নামাজ ফুন্না কাপড়ের মতো বেড়াইয়া এই নামাজি মানুষের মুখের মধ্যে ইট্টা মারিয়া দেওয়া হয়। যে মানুষে কিতা করে রুকু সুন্দর করে না, সজ্জা সুন্দর করে না, আর কিরাত উড়াতাড়া করে আর কিরাতও শুদ্ধ নাই, এই মানুষের নামাজ হইতরা নামাজ ফড়িয়াও যেতা না ফড়িয়াও তা বরং ফড়িয়া আরও বেশি গুণাগার হইল। এই বুলে নামাজ ফড়িয়া তো গুণাগার হইল, আর এগুলোর মধ্যে খুশু নাই, খুজু নাই এবং নবীজির তরিকা নাই। এই মানুষের কিতা হইতরা যে ফুন্না কাপড় জেলা খাইন বেড়াইয়া ইট্টা মারা হইব আর এই বন্দারে বদুয়া দিয়া দিয়া নামাজে যাইব। গতিকে আমরা নামাজ যারা ফড়িয়ার আমরা তো ফড়িয়ার তো আলহামদুলিল্লাহ, আর লগে আমরা শুদ্ধ করি ফোড়া দরকার, আমরা নামাজের মধ্যে খুশু থাকা দরকার এবং নামাজ কিলা শুদ্ধ এই কথা চিন্তা ফিকির করা দরকার। এর লাগে এখনও মতো চিন্তা করলাম যে নামাজ পড়িয়ার আমি নামাজে আমার দোয়া দের নি না উল্টা বদুয়া দের, বহুত মুশকিল মাসলা আছে। গতি আল্লাহর কাছে দোয়া করতাম আমরা এখন পর্যন্ত যারা নামাজ পড়িছি যদি শুদ্ধ হয় না শুদ্ধ করার চেষ্টা করতাম। শুদ্ধ করা এখন আমরা তরিকা কিতা, শুদ্ধ করার তরিকা হইলে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ইনশাল্লাহ নামাজ প্র্যাকটিক্যালের সহিত দেখা নিব। নামাজের একটা সুরা এই ভিডিওর মধ্যে আছে, কোন সময় কিতাব পড়িতাম রুকুর মধ্যে সজদার মধ্যে সব এই চ্যানেলের মধ্যে আছে, আপনারা দেখতে পারবা। আর আজকুল লাগিয়ে অতটুক তাও ইনশাআল্লাহ। আর সামনে আগামী ভিডিও ইনশাআল্লাহ 15 নম্বর 16 17 এইভাবে 45টা ভিডিও বনিব, সব দেখার চেষ্টা করবা। আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করিয়া রাখি দিন, তাহলে সর্বপ্রথম ভিডিও আপনার কাছে যাইব, আপনি দেখতে পারবা। আল্লাহ তাআলা আমরা রেখো উন্নতি বেশ আমলের তৌফিক দেবকা নেক আমলের, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।